আসসালামু আলাইকুম। জমজমাট রান্নাবান্নার আয়োজন থাকছে আজকের ব্লগটিতে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এই কনকনে শীতের মাঝে আল্লাহ ভালোই রেখেছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে অনেকগুলো রান্নাবান্নার রেসিপি দিব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আমার মেহমান আসবে, এই জন্য আমি অনেকগুলো রান্নার প্ল্যান করে সকাল থেকে শুরু করছি। এখন হচ্ছে সকাল 8টায় আমি রান্নাটা শুরু করলাম। কারণ গত রাত্রে আমি শুধুমাত্র 2টা হাঁস সব মানে কুটে কাটে রেডি করে কষিয়ে রেখেছি। সেই হাঁসের মাংসগুলোই মানে 2টা হাঁসের মাংসগুলোই আমি জাস্ট এখন চুলায় কষানো অবস্থা থেকে বসিয়ে দিলাম আরও ভালো করে হওয়ার জন্য। এখন আমি একটু কেতলিতে পানি গরম করে নিব, একটু রোস্ট বানাবো, সেজন্য বাদাম ভিজাবো, তারপরে হচ্ছে কিছু জিনিস ভিজাবো, তেঁতুল ভিজাবো আমি বেগুনি মানে বেগুনের চাটনি করার জন্য। সেজন্য আমি এই জিনিসগুলো ভিজাবো, এই জন্য গরম পানি করে নিয়েছি। এখন আমি যে কাউন্টার টপটা একটু রসুন সহ বিভিন্ন জিনিস করেছিলাম সেগুলো চামড়া ফেলে দিয়ে গুছিয়ে নিচ্ছি। এই যে বেগুন আমি এখানে 3টে নিয়েছি চাটনি বানানোর জন্য, মিক্স সবজি বানাবো সেজন্য কুটে নিয়েছি। পেঁয়াজ সহ যা যা লাগবে আজকের রান্নায় মোটামুটি কুটাকাটি শেষ। জাস্ট এখন একটার পর একটা আমি রান্নাগুলো করব। তো এখানে অনেকগুলো পানি দিয়ে লবণ দিয়ে দেখতে পেরেছেন আমি যেন ভালো করে ফুটে সেজন্য দিয়ে দিয়েছি। তো এখানে অনেকগুলো পানি ভালো করে ফুটে গেছে। এখন আমি চাউলের গুঁড়া দিয়ে দিব। আমি এখানে এই আটাটা করার পর আমি 2 রকমের পিঠা বানাবো। একটা হচ্ছে আমাদের দেশি সুই পিঠা, মানে আমাদের নোয়াখালীর ভাষায় বলে স্যাঁই পিঠা। স্যাঁই পিঠা রান্না করব। এটা অনেক বছর হয়েছে রান্না করিনি আসলে, অনেক বছর আমি নিজেও খাইনি। তো এখন যেহেতু মেহমান আসবে একটু ভাবলাম যে করি, শীতের সময় আসলে ভালোই লাগবে। তো সেই জন্য আর হচ্ছে গোটা পিঠা, আমাদের নোয়াখালীর গোটা পিঠা। তো আমি গুঁড়িগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে এদিক দিয়ে আমার যে হাঁসের মাংসটা হচ্ছে সেটাও একটু চেক করে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে এভাবে যদি আটাটা একটু কম আগুন দিয়ে ঢেকে দিই 10-15 মিনিটের মতো, তাহলে মানে পানি বেশি দিয়ে গুঁড়ি কম দিয়ে এভাবে বসিয়ে দিলে আটাটা চাউলের গুঁড়ার আটাটা অনেক বেশি ভালো হয়, সফট হয়, নরম হয়, না হয় কাঁচা কাঁচা হয়, মানে শক্ত শক্ত হয়ে যায় চাউলের আটা যদি ঠিক না হয় আর কি। তো আমি মাংসগুলো নেড়ে ছেড়ে একটু লবণ লাগবে সেটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমার এখন আটাটাকে আমি ভালো করে গুলে নিব। তো এই যে আমার মোটামুটি এরকম হয়েছে, সুন্দর একটা আটায় পরিণত হয়েছে। তো আমি অর্ধেক দিয়ে গোটা পিঠা বানাবো, অর্ধেক দিয়ে আমি যে চুই পিঠা সেটা রান্না করব। তো এখানে আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আলু আর চিকেন দিয়ে একটা কাবাব বানাবো সেটার জন্য। তো আলুগুলো আগে হয়ে ঠান্ডা হয়ে চিলে নিবে। তো মুনতাসির এই ব্যাপারে আমাকে হেল্প করবে, ও আলু চিলেটা ভালো পারে, বসে বসে আমাকে আলু চিলে দেয়। তো এদিক দিয়ে আমি 3টা বেগুন ভালো করে ধুয়ে তারপরে কুটে এভাবে টুকরা করে নিয়েছি। তো এখন একটা কড়াইয়ের মাধ্যমে আমি এগুলোকে ভেজে নিব। তো এই যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিলে কালারটা ভালো আসে, এজন্য একটু মেখে নিলে আর লবণ হলুদগুলো ঢুকলে খেতেও টেস্ট লাগবে এজন্য। তো আসলে বেগুনের চাটনিটা খেতে অনেক ভালো লাগে বিরিয়ানি, তারপরে খিচুড়ি এগুলোর সাথে, ভাতের সাথে, পরোটার সাথে। তো আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। প্রথমে আমি বেগুনগুলো ভালো করে ভেজে নিব, তারপরে সব কিছু দিব আর কি। আস্তে আস্তে দেখতে থাকুন, আজকের ব্লগটিতে অনেক কিছুই রান্না করছি। তো যেগুলো যেগুলো আসলে আগে শেয়ার করেছি রান্না, সেগুলো রেসিপি দিব না, যেগুলো আজকে নতুন করে করতেছি সেগুলোর রেসিপি দিব। আর হাঁসের মাংসের রেসিপিটা আমি আগামী দিন দিব, সেটা স্পেশালি আলাদা করে আমি ভিডিও করে রেখেছি। জাস্ট আজকে দেখিয়ে দিচ্ছি আমি রান্নাটা করছি সেটাই। তো আজকের রান্নায় থাকছে আমার গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির চিকেন ফ্রাই,
চিকেন রোস্ট, তারপরে ইলিশ মাছ ভাজি, তেলাপিয়া মাছ গোটা ভাজি, তারপর ডিম ফ্রাই আর বেগুনের চাটনি, তারপরে চিকেন কোপ্তা, সালাদ, তারপরে সৌদির অ্যারাবিক বিরিয়ানি, সেটা হচ্ছে লাহাম মেহেন্দি। এই এই আজকের প্ল্যান। অনেকগুলো রান্না, তাড়াহুড়ো করতেছি, কাজের ধরন দেখলে বুঝবেন, ভিডিওর ধরন ধরলে অনেক তাড়াহুড়ো করে ভিডিও করতেছি পাকে পাকে, যেটা যেটা আমি ব্লগে দিব সেটা, আর এর ভিতরে রান্নাটাও করে নিচ্ছি। তো আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি তেল থেকে, আরেকটু তেল দিয়ে আমি রসুন একটু ছেঁচে নিয়ে রসুনের ভাগারটা দিচ্ছি প্রথমে। তো আমার রসুনগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি একটু গ্রানটা আসার জন্য, আর 3টা আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এর ভিতরে তাড়াহুড়ো করতে করতে আসলে ভুলেই গেছি পাঁচফোড়নটা একটু ভাগার দিয়ে দিলে ভালো প্রথমেই হতো, তো এটা অসুবিধা নেই, আমি এখন একটু পরে এটা দিব। তো একটু লবণ দিয়ে দিচ্ছি এই মশলাপাতির আন্দাজে। প্রথমে তো আমি বেগুনে লবণ দিয়েছি, তো জাস্ট একটুখানি দিয়েছি, আর একটু হলুদ, একটু মরিচের পাউডার দিয়েছি। জাস্ট আমি আমার মতো করেই রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো একটু সরিষা, গোটা সরিষা দিয়েছি একটু ভেজে, তারপরে আমি পাঁচফোড়নটা এক সাইডে তেলের নিয়ে এসে আমি প্রথমে এগুলোকে একটু হালকা ভেজে তারপরে মিশিয়ে নিচ্ছি। এভাবে করা যায় যখন আসলে মনে থাকে না, জাস্ট তাড়াহুড়োর সময়। তো এইভাবে করে ভেজে এখন আমি 2টা তেজপাতাও দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে এগুলোকে ঢাকনা দিয়ে দিব, যেন ভিতরে মানে বেগুনের ভিতরে সব মশলাপাতিগুলো ঢুকে, তারপরে আমি টকগুলো দিব আর কি। তো একটু 5 মিনিট এভাবে হোক। এদিক দিয়ে আমি আমার খালাকে দিয়ে, ও সকালবেলা খালা এসেছে, তো ওনাকে বললাম আমাকে একটু পিঠাগুলো কেটে দেন, আমি আসলে তাড়াহুড়োর ভিতরে পারবো না, খেতে যেহেতু মন চেয়েছে, আবার মেহমানদারিও করব, তো একটু তো সব কিছুই ম্যানেজ করে করতে হয়। আমার রান্নাটাও হচ্ছে, এদিক দিয়ে পিঠাটাও হচ্ছে, অসুবিধা হচ্ছে না, সব কিছুই আলহামদুলিল্লাহ। তো এই যে আমি তেঁতুলের মাড়টা করে রেখেছি গরম পানি দিয়ে একটু চিপে সব বিচি ফেলে দিয়ে, তো একটু ভিনেগার দিচ্ছি 2 চামচের মতো আর কি, দিয়ে এগুলো নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। তো এই যে ভিনেগারটা, তো তার আগে আধা কাপ আমি চিনি দিয়ে দিব। আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইকটা দিতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে প্রতিদিন ব্লগ দিই সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এদিক দিয়ে আমি চিনি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি বেগুনগুলোতে। আর এখানে আমি আসলে যখন শ্যুট করতেছিলাম, দুঃখের বিষয় হলো আমার ক্যামেরাটা অন হয়নি। তো এই যে এরকম একটু পানি বেরিয়েছে, তো আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ ভালো করে ভিতরে ঢুকোক, আমি চাই যে সফট নরম হয়ে যাক। তো এখানে আমি অনেক বড় একটা কড়াই নিয়েছি, অনেকগুলো পানি দিয়েছি, দিয়ে সেটার ভিতরে 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত না ফুটে উঠবে ততক্ষণ ওইভাবে আমি নেড়ে চেড়ে এগুলোকে রান্না করে নিব। আর এদিক দিয়ে খালা করতেছে, তো আমি বললাম আর করার দরকার নেই, আটাটা আমি গোটা পিঠাতে দিয়ে দিব, আর করবে না। তো এই যে আমার এখন আমি গোটা পিঠা যে করব সেটার আটাটা ঠিক করে নিচ্ছি। তো এর ভিতরে আসলে আমার মেমোরিটা ফুল হয়ে বাকি যে আটাটাতে আমি কি কি দিয়েছি সেটা শ্যুট হয়নি। তো এখানে আমি নারকেল আর গুড় দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো যেই গোলাটা আমি করেছি শুধু গুঁড়ি দিয়ে এতক্ষণ নেড়ে নেড়ে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি, সেটা অনেকক্ষণ ফুটিয়ে তারপরে আমি 2টা গুড় দিয়ে দিয়েছি, বড় সাইজের আর কি গুড়গুলো। তো 2টা দিয়ে আমি আর একটু টেস্ট করব, মানে মিষ্টিটা পরিমাণ মতো হলে অতটুকুই থাকবে, না হয় আমি আর একটু গুড় দিব। তো এই যে আমার চাটনিটা মোটামুটি হয়ে গিয়েছে, আমি এখন বাটিতে বেড়ে নিব। চুলাও বন্ধ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। তো
তো গুড়গুলো একদম গুলে এই সুন্দর একটা কালার এসেছে। তো আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি যে পিঠাগুলো রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে নাড়বো আর দিব এভাবে, না হয় দলা বেঁধে যাবে, লেগে যাবে আর কি একটার সাথে একটা। তো এভাবে আমি আসলে সহজ মনে হয়েছে, এভাবে রান্না করছি। আমিও অনেক দিন রান্না করিনি তো অনেক দিন পর রান্নাটা করছি। অনেক বেশি টেস্ট হয়েছে আসলে, সবাই বলেছে অনেক মজা হয়েছে। তো একটু কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 কাপের মতো দিয়ে দিব। একটু নারকেল বেশি হলে খেতে ভালো লাগে। আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আমি একটু দুধ, তরল দুধের মাঝে 1 কাপের মতো পাউডার দুধ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এগুলো আমি একদম লাস্টে চুলাটা একটুখানি ধরিয়ে রেখে তারপরে দিচ্ছি। আর একটুখানি হলেই, একটু 2 মিনিটের মতো হলে আমি বন্ধ করে দিব, না হয় এগুলো চাকা চাকা হয়ে যাবে, এর জন্য গুড়ের সাথে। একটু লবণ আর একটু মনে হচ্ছে লাগবে, এই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি যে চিকেন কোপ্তা বানাবো সেজন্য একটু চিকেনের সাথে আদা রসুন লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিটের মতো আমি এটা সিদ্ধ করে নিব, যাতে ভালো করে এগুলো সফট হয়ে নরম হয়ে যায়। তো একটু পানি বেরিয়ে গেছে, আমি যতক্ষণ শুকাবে না ততক্ষণ রান্না করব। তো রান্না হয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে, এরকম সফট হয়ে নরম হয়ে গেছে। আমি হাত দিয়ে এভাবে একটু নরম করে মানে করে নিচ্ছি। এগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। তো এর ভিতরে আসলে তাড়াহুড়ো করলে যা হয়, এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু লবণ আর গোলমরিচ পাউডার দিয়ে ভালো করে মেখে তারপরে আলু সিদ্ধ করা রাখা ওগুলোকে ভালো করে কষলিয়ে দিয়ে দিয়েছি। তারপর চিকেনটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি একটু মানে মেখে নিয়ে তারপরে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমার ফ্রিজে থাকা ব্রেড কাম। তো ব্রেড কামের কারণেই সুন্দরভাবে এটা হয়, আঠালো হয়। তো একটু ঝাল কম মনে হচ্ছে, তো এই জন্য আমি আরও কিছু কাঁচামরিচ কুচি করে দিচ্ছি। তো এই চিকেন কোপ্তাটাও খেতে খুবই টেস্ট লাগে আসলে। আর শীতের দিনে বিশেষ করে এই কোপ্তা কারি এগুলো খেতে ভালোই লাগে। তো আমি এগুলোকে ভালো করে মেখে মিক্স করে, তো এখন আমার শেপ মতো আমি করে নিচ্ছি, যে যেভাবে করে গোল পাতা, তারপরে ত্রিভুজ, যেভাবে করা যায় আর কি। এদিক দিয়ে আমার আম্মা এসেছে, আম্মাকে দিয়ে আমি গোটা পিঠাটা বানিয়ে নিচ্ছি, কারণ আমি সময় পাচ্ছি না। এখন প্রায় 12:30 বাজে। মোটামুটি আমার সব রান্না হয়ে গিয়েছে। আমি জাস্ট এখন যে জিনিসগুলো গরম গরম খেতে ভালো লাগবে সেগুলো লাস্টের জন্য রেখেছি, সেগুলোই এখন করব। এখানে আমি একটা ডিমের ভেতরে ম্যাগি মশলা মিক্স করে নিচ্ছি। অল্প একটু আমি তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি এগুলো হালকা তেলে ভেজে নিব, বেশি তেল দিব না, অল্প তেলে এগুলো শ্যালো ফ্রাই হবে। তো এই যে আমার প্রায় 20-25টার মতো চিকেন কোপ্তা হয়েছে, এগুলোকে এখন আমি ভেজে নেব। তো কয়েক পিস আমি এভাবে ডিমে চুবিয়ে দিব, মানে 7-8টা এভাবে করব। আর কিছু কয়েক পিস আমি ডিমে ছাড়াও যে এটা সুন্দরভাবে ভাজা হয় সেটা দেখাবো। তো এইভাবে অনেকগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে এক পিঠ লাল হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিব। তো এই যে আমি এই সাইডে চিকেন ফ্রাইগুলো করে নিচ্ছি। এখন জুমার নামাজ পড়তে সবাই গিয়েছে, তো আসলে তো খাওয়া খাবে। তো এর ভিতরে আমি সব ভাজা পোড়াগুলো করে নিচ্ছি, মানে মাছগুলোও ভালো করে ভেজে নিব। ইলিশ মাছটাও ভেজে নিয়েছি, এখন বড় তেলাপিয়াগুলো ভাজবো। আর চিকেন ফ্রাইটাও করে নিচ্ছি, কাবাব কোপ্তা যেটাই বলি এগুলোও ভেজে নিচ্ছি। আর মুরগির মাংস, সরি হাঁসের মাংস, গরুর মাংস, রোস্ট, বিরিয়ানি সব রান্না হয়ে গিয়েছে।
এই যে আম্মা এভাবে পাতিলে ঢুকিয়ে রেখেছে, আর এদিক দিয়ে আমি ভাপা পিঠার পাতিলে পানি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি, পানি ফুটুক তারপরে দিবে। আর এদিক দিয়ে সবজি রান্না করেছি, মাছ ভেজে নিচ্ছি, সবজি মানে ভাজি করে নিয়েছি আর কি, চাইনিজ সবজি। তো আমি এখানে 6টা মাছ ভাজবো, তো এখন তিনটা করে ভেজে নিচ্ছি। এই যে আমি বাসমতি রাইস দিয়ে খাসির মাংস দিয়ে মানে লাহাম মেহেন্দি রান্না করেছি। খুবই টেস্ট, এটা আসলে সিম্পল রান্না, খেতে খুবই ভালো লাগে। রোস্ট তো সবাই খেতে বসে গিয়েছে, টেবিলে দিয়ে দিয়েছি। এই যে চাটনি, তারপর চিকেন ফ্রাই, মাছ, কোপ্তা, রোস্ট সব মিলিয়ে মোটামুটি জমজমাট একটা রান্না বান্না হয়েছে। আসলে মেহমান আসলে রান্না বান্না করে টেবিলে যখন দিই তখন মানে আলহামদুলিল্লাহ পড়তে হয় যে শেষ পর্যন্ত টেবিলে দিতে পেরেছি, এই আর কি। তো সবাই খেতে বসেছি, আমরা একসাথে বসতেছি। আসলে ফ্যামিলি গেট টুগেদার এরকমই, বাইরের কেউ না, আমরাই। তো পিঠাগুলো তো আমি দিয়ে আসলে চুলায় বসিয়ে আমরা চলে গিয়েছি দুপুরের খাবার খেতে। তো এখন হচ্ছে বিকেলবেলা, ঠান্ডা হয়ে গিয়েছে। আম্মা এভাবে আটা করে মুড়িয়ে দিয়েছে যেন বাষ্পগুলো বের হতে না পারে। তো আর কি প্রসেসে করেছে, এই যে দেখেন, সুন্দর নেট দিয়ে মানে গাছের কাঠি দিয়ে এভাবে আটকিয়ে দিয়েছে। তো এখন তো গরম, এই জন্য নরম হয়ে আছে, হাত লাগানো যাচ্ছে না। তো আমার সামনে এনে দিয়েছি বক্সে আমি ঢেলে। আর যে চুই পিঠা রান্না করছি সেটাও এনেছি, আমরা বিকেলে একটু খেয়ে নিচ্ছি। তো এই দিক দিয়ে আসলে কেক এনেছে আমার ভাইয়ে। তো কেক কাটবে ছেলেরা, বসে বসে ওরা ওদের মতো করে খেলতেছে বাচ্চারা। তো আমরাও একটু গল্প করতেছি, খাচ্ছি। আর মিস্টার বেকারির কেক তো সবারই ফেভারিট, তো সেটাই এখন খুলতেছে। তো বাচ্চাদেরকে ডাকতেছি, আসলে ওরা খেলতেছে বসে বসে, কার্ড খেলতেছে একসাথে। ওরাও একসাথে হতে পেরেছে, এই জন্য। এই যে মিস্টার বেকারির কেক আমাদের সবারই প্রিয় একটি কেক। তো এই যে সুন্দর লিখে এনেছে। আসলে ফল ফ্রুট না এনে ভাইয়া বললো যে না, এসব বাচ্চাদের জন্য, আমরা বাচ্চারা একসাথে হবে, ছেলেরা মেয়েরা। তো ওরা তো আসলে কেক পেলেই খুশি। তো সেই হিসাবে কেক হ্যাপি নিউ ইয়ার লিখে 2020। তো এখন ওরা আসতেছে না বিদে, আমি যে দেখতেছি কি করতেছে ওরা। তো ওরা বসে বসে খেলতেছে। মোত্তাকি আসলে সবার আগে খেয়েছে, ও আসলে কোচিং থেকে এসে সামান্য একটু খেয়েছে। তো ও একটু এখন সবার পরে বিকেলবেলা এখন একটু ওর মতো করে নিয়ে একটু রাইস খাচ্ছে। আর এদিক দিয়ে ছেলেরা বসে বসে খেলতেছে, ছেলে মেয়েরা। তো আমরা একটু কথা বলতেছি এখানে আসলে। তো এই তো সবাই টেবিলে চলে এসেছে, সবাই তো আনন্দ করতেছে, অনেকগুলো হাত দিয়ে কাটা হচ্ছে। তো এই তো আনন্দ, আসলে এখানে বাচ্চারা যখন একটু আনন্দ সহকারে দুষ্টামি করতে করতে খায়, দুষ্টামি করে, তখনই ভালো লাগে আসলে। অনেক লং ভিডিও হয়েছে, হ্যাঁ, অনেকক্ষণ আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।